আসসালামু আলাইকুম গাইস, ট্রাভেলস মিডিয়ার আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। গাইস, আমরা এই পর্বটিতে চলে এসেছি সিলেটের জাফলংয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জাফলংয়ের সম্পূর্ণ ভ্রমণ গাইড। তাই আর দেরি না করে যারা আমাদের ভিডিওটি দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গাইস, আমরা সকলেই জানি সিলেট হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম বিভাগীয় শহর। আর এই শহরেই রয়েছে বাংলাদেশের অন্যতম পর্যটনময় এলাকাসমূহ, যেমন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের সুবিশাল চা বাগান, সিলেটে রয়েছে শাহপরানের মাজার এবং শাপলা বিল। তবে ভিউয়ার্স, এসব পর্যটনময় এলাকার মধ্যে রয়েছে আরও এক সৌন্দর্যময় স্থান, সেটি হলো জাফলং। আজকে আমরা সেই জাফলংয়ে এসেছি। ভিউয়ার্স, সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 60 কিলোমিটার। আপনারা এই পথটুকু চাইলে বাস, সিএনজি এবং লেগুনা করেও আসতে পারেন। এজন্য আপনার হয়তো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, এবং জনপ্রতি বাসে করে আসলে আপনার খরচ পড়বে লোকাল বাসে আসলে 100 টাকা, এবং লগ গাড়িতে যদি আসেন তাহলে 150 টাকা। বাসে করে আসাটাই সব থেকে বেস্ট হবে আমি মনে করি। কদমতলী বাস স্ট্যান্ড থেকে জাফলংয়ের উদ্দেশ্যে প্রতি 20 মিনিট পর পর বাস ছেড়ে আসে। ভিউয়ার্স, আপনারা এই যে ছোট ছোট টঙের দোকানগুলো দেখতে পাচ্ছেন, যদিও এখন মূলত এগুলো বন্ধ আছে, তবে যখন পর্যটকের আনাগোনা বেশি হয় তখন এগুলো মূলত খোলা থাকে। এখান থেকে আপনি চাইলে অনেক ধরনের শোপিস সংগ্রহ করতে পারেন। বিশেষ করে শোপিসগুলো পাথর এবং শামুক বা ঝিনুক দিয়ে বানানো, যেগুলো এই নদীতে পাওয়া যায়। আমাদের মূলত জাফলং আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি জাফলংয়ে আসেন তাহলে খুব সকাল সকাল চলে আসবেন, কারণ সকালবেলা এখানে আসলে আপনি অনেকটা সময় পাবেন এবং সেই সময়টা এখানে ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাগুলো দেখতে পারবেন। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই সিলেটের ঐতিহাসিক বিআইন নদীতে, যে নদীটি দেখার জন্য প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমান এই জাফলংয়ে। বিআইন নদীতে যাওয়ার জন্য প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে বড় একটি পাথরের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি বেয়ে আস্তে আস্তে নিচে নামতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি আসেন খুব সাবধানে এই সিঁড়িটি বেয়ে নিচের দিকে নামবেন, কারণ এই সিঁড়িটি খুবই খারাপ। এই সিঁড়ি থেকে আপনি কোনোভাবে যদি পড়ে যান তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই সিঁড়িটি মূলত পাহাড় থেকে ধাপে ধাপে নেমে বিআইন নদীতে চলে গেছে। ভিউয়ার্স, অবশেষে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে আমরা নেমে এসেছি সেই বিআইন নদীতে। ভিউয়ার্স, এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টি বেয়ে মূলত আমরা নেমে এসেছি। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বিআইন নদীর সাদা পাথরের উপরে। আর মূলত এসব জায়গা বর্ষায় পানিতে প্লাবিত থাকে। এখন মূলত খরার সিজন থাকায় নদীটি শুকনো অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, এখানে যে শোপিসগুলো পাওয়া যায়, শোপিসগুলো খুবই সুন্দর। বিশেষ করে শোপিসগুলো মূলত পাথরের উপরে অঙ্কিত অবস্থায় রয়েছে। তো আপনি যখনই বাড়ির দিকে ফিরবেন, আমি মনে করি অবশ্যই জাফলংয়ের একটা স্মৃতি নিয়ে বাড়ির দিকে ফিরবেন। আর এখানে শোপিসগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায়। অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গাটি দেখার জন্য প্রতি বছর হাজারো পর্যটক ছুটে আসেন দেশ ও বিদেশ থেকে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা রয়েছি সেই বিআইন নদীতে। এখন মূলত নদীটি শুকনো অবস্থায় রয়েছে, কারণ এখন খরার সিজন, যখন মূলত বর্ষাকালীন থাকে
তখন মূলত এই পাথরগুলো স্বচ্ছ পানির নিচে তলিত অবস্থায় থাকে। উপর থেকে যখন নৌকোগুলো চলাচল করে দেখতেও সুন্দর লাগে ভিউয়ার্স। তবে নদীটি শুকিয়ে গেলেও এখন কিছু কিছু জায়গায় পানি রয়েছে, আমরা সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা সকলেই জানি সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলংয়ের অবস্থান, আর জাফলংয়ের ঠিক অপর পাশেই রয়েছে ভারতের ডাউকি অঞ্চল। আপনারা এই যে বড় ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারের ঠিক অপর পাশেই রয়েছে সেই ডাউকি অঞ্চলের সীমানা। তবে এখানে আসলে যে বিষয়টি আপনি সরাসরি দেখতে পাবেন, বাংলাদেশের সীমানার ভিতরে ইন্ডিয়ান পর্যটকরা অবস্থান করছে, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের পর্যটকরাও তাদের সীমানার ভিতরে প্রবেশ করছে। এখানে সীমান্ত প্রহরী হিসেবে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ সবসময় অবস্থান করে থাকেন। এখানে আসা প্রতিটি পর্যটক ডাউকি সেতুকে কেন্দ্র করে ভ্রমণের স্মৃতি হিসাবে কিছু ছবি তুলে নিয়ে যান। তাই আমরাও দেরি না করে তাদের মতো কিছু ছবি তুলে নিই, যা ভ্রমণের স্মৃতি হিসাবে রয়ে যাবে আজীবন। কবির ভাষায় বলতে গেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পরশা সাজিয়ে বসে আছে এই জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা বিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু নিচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে এক অনন্য উচ্চতা। ভিউয়ার্স, আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের লাইফে একবার হলেও সিলেটে ভ্রমণে আসা উচিত। কারণ এখানে রয়েছে হাজারো পর্যটনময় এলাকা, যার সৌন্দর্য আপনার মনকে ফ্রেশ করে তুলবে। বিশেষ করে সিলেটের এই জাফলং তো রয়েছেই। ভিউয়ার্স, ভ্রমণের অবশেষে এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে আগামী কোনো পর্বে, এরকম নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।